নৈহাটি বিধানসভার কাঁপা মোড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শুভ উদ্যোগে জেঠিয়া থানা ও শিবদাসপুর থানার মানবিকতা ও সামাজিকতার সেতুবন্ধনের শুভ প্রচেষ্টায় মনসুন কিট ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো এবং এই অনুষ্ঠানে সর্বাঙ্গীনভাবে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী ও সমগ্র এলাকার তৃণমূল নেতা রবি নিয়োগী মহাশয় ছাড়াও বহু স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ ইন্সপেক্টর অনুসুয়া চক্রবর্তী। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। রয়েছেন আমাদের সিভিক ভলেন্টিয়ার্স, অন্যান্য যারা দৈনন্দিন নাইট গার্ড পার্টি, তাদের কিন্তু আমাদের কাজটা আরও একটু সরল করে দেওয়ার উদ্দেশ্যে আজকে এই মহতি কর্মকাণ্ড। আজকে তাদের হাতে বিশেষ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হবে সরাসরি এই মঞ্চ থেকে। তার সাথে আমাদের কাছে একটি নামের তালিকা রয়েছে, যারা যেই জনসাধারণদের মধ্যে যারা প্রতিনিয়ত তাদের কাজের উদ্দেশ্যে এই এলাকায় যাতায়াত করেন, কিন্তু তাদেরও বিশেষভাবে প্রয়োজন এই সামগ্রী। তাদের হাতে বৃষ্টির থেকে লড়াই করার উদ্দেশ্যে ঝড় জল সব কিছুকে উপেক্ষা করে তারা যেন পরিষেবা প্রদান করতে পারে বা তারা তাদের সহজেই দৈনন্দিন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁপা ট্রাফিক গার্ড, জেঠিয়া পুলিশ স্টেশন এবং বীজপুর পুলিশ স্টেশন সকলের পরিচালনায় আজকে এই মনসুন কিট ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান। উপস্থিত সকলকে জানাই আবার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম, অভিনন্দন এবং পুনরায় জানাই সুপ্রভাত। ইতিমধ্যে উপস্থিত রয়েছেন সম্মানীয় ইন্সপেক্টর কাঁপা ট্রাফিক গার্ড শ্রী কুতুবুদ্দিন বখতিয়ার মহাশয়, রয়েছেন সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক জেঠিয়া পুলিশ স্টেশন শ্রী উত্তম কুমার সরকার মহাশয়। আমরা অপেক্ষারত আমাদের সম্মানীয় অতিথিদের শুভাগমনের সাথে সাথেই কিন্তু শুরু হবে আজকের এই মহতি কর্মকাণ্ডের পরবর্তী পর্যায়ে বিশেষ অধ্যায়। আপনাদের যাদের কাছে আমার এই শব্দ পৌঁছচ্ছে তাদের সকলকে অনুরোধ করব মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করার জন্য। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, তাদের সকলকে অনুরোধ করব মঞ্চের সামনে আসন গ্রহণ করার জন্য। যাদেরকে আজকে বিশেষভাবে এখানে সামগ্রী তুলে দেওয়া যাবে, প্রয়োজনীয় সামগ্রী, তাদের নাম আমি একটু ঘোষণা করছি। তারা কিন্তু কাছাকাছি থাকবেন বা যে যেখানে আছেন একটু মন দিয়ে শুনবেন আর ওখান থেকে একটু হাতটা তুলবেন, আমি একটু দেখতে পারি। কাঁপা ট্রাফিক গার্ডের অন্তর্গত যে নামগুলো আমি ঘোষণা করছি, তোমরা যেখানেই আসো, জানি তোমরা এখন ডিউটির মধ্যে রয়েছো, তো তোমরা যেখানেই আছো সেখান থেকে একটু হাতটা তুলবে আর একটু মন দিয়ে তোমাদের নামগুলো শুনবে। CV 708 আকাশ ভৌমিক, TNG 263 অভিষেক মণ্ডল। আছো এখানে? আছো তো? একটু যেখানে আছো একটু হাতটা তুলবে, তোমরা এই ক্রমান্বয়ে কিন্তু এগিয়ে আসবে। CV 1067 শোভন সরকার। শোভন আছো? তোমরা যারা শোভনের বন্ধু রয়েছে তাকে একটু খবর দিয়ে দাও। CV 07 বাপন রাহা। বেশ। CV 42 রঞ্জিত দে। CV 111 সোমনাথ রয়। সোমনাথ আছো? সোমনাথ রয়। CV 1021 দীপক চৌহান।
CV 1048 অর্ণব কুমার কবিরাজ, CV 1070 জয়দীপ রায় চৌধুরী। জয়দীপ আছো? আচ্ছা, তোমরা যারা রয়েছে তারা একটু জয়দীপকে খবর দিয়ে দাও। বিবেক আনন্দ, বেশ। আচ্ছা, তোমরা যারা রয়েছে তোমরা এখানে বসে যাও, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা যারা রয়েছে একটু বসে যাও। রবীন ঘোষ, রবীন, বেশ, ভেরি গুড রবীন। সুমন কবিরাজ, বাহ। রাহুল ঝা, রাহুল আছো? সানি শর্মা, বেশ। আব্দুল সানি, তমাল ঘোষ, রাজকুমার কেসারি, তরুণ কুমার ঘোষ, দেবাশিস রয়, কাশীনাথ সাহা, শুভঙ্কর ঘোষ, দেবাশিস ঘোষ, অভিষেক সাউ। অভিষেক আছো? অভিষেক সাউ, জিতেন প্রসাদ, জিতেন প্রসাদ, অভিষেক সাউ, জিতেন প্রসাদ। তন্ময় বিশ্বাস, তন্ময় আছো? রফিক মোহাম্মদ, বেশ। দিলীপ কুমার সাউ, অমিত দাস, অমিত দাস আছো? আচ্ছা, তার সাথে আমি জেঠিয়া পুলিশ স্টেশন এবং বীজপুর পুলিশ স্টেশন যারা আজকে বিশেষভাবে এখান থেকে জরুরি নামও ঘোষণা করছি। তোমরা কিন্তু পরপর আমি নাম বলে যাবো, তোমরা জাস্ট এসে রিসিভ করে লাইন দিয়ে চলে যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু লাইনটা যেন নষ্ট না হয়। জেঠিয়া পুলিশ স্টেশনের কেউ আছো এখানে বাবা? জেঠিয়া পুলিশ স্টেশন একটু হাত তুলবে। আচ্ছা, আমি কিন্তু পরপর বলছি। সিভি সুরজিৎ সরকার, সিভি আমরা অত্যন্ত আনন্দিত, গৌরবান্বিত। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় বিধায়ক নৈহাটি শ্রী সনদ দে মহাশয়। আমি ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানীয় বিধায়ক, আমরা এখানে এসে আগে বরণ করার পরে আমরা আনুষ্ঠানিক সূচনা করব। মঞ্চে সসম্মান আমন্ত্রণ জানাবো শ্রী সনদ দে মহাশয়, সম্মানীয় বিধায়ক নৈহাটি। উপস্থিত রয়েছেন সম্মানীয় সভাপতি ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতি শ্রীমতী মৌমিতা দে মহাশয়া। উপস্থিত শ্রী রবীন্দ্রনাথ নিয়োগী, সম্মানীয় প্রধান কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত। উপস্থিত রয়েছেন সম্মানীয় প্রধান জেঠিয়া গ্রাম পঞ্চায়েত শ্রী উজ্জ্বল পাইন মহাশয়। উপস্থিত রয়েছেন সম্মানীয় উপপৌর প্রধান কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত শ্রী রহমত শাহ মহাশয়। উপস্থিত আপনাদের সকলকে সসম্মান আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষভাবে রয়েছে আমাদের মধ্যে উপস্থিত কাপা ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্যরা শ্রী গোবিন্দ সমাদার মহাশয়, শ্রী নিমাই ঘোষ মহাশয়, শ্রী জয়ন্ত দাস মহাশয়, শ্রী কলিক রায় মহাশয়। আমরা আনন্দিত। উপস্থিত রয়েছেন শ্রী শ্রী নরেন্দ্রনাথ পাল মহাশয়, সম্মানীয় সহ সভাপতি ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতি। আপনাকেও মঞ্চে সসম্মান আমন্ত্রণ জানাচ্ছি। আমি মঞ্চে সসম্মান আমন্ত্রণ জানাবো সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক কাপা ট্রাফিক গার্ড শ্রী কুতুবুদ্দিন বখতিয়ার মহাশয়। উপস্থিত রয়েছেন সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক জেঠিয়া পুলিশ স্টেশন শ্রী উত্তম কুমার সরকার মহাশয়। আপনাদের সকলকে আমি একটু মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং শুরু হবে আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমরা একটু জোরে করতালির আবেদন জানাবো আমাদের সম্মানীয় অতিথিদের জন্য এবং সর্বপ্রথম আমরা এক এক করে বরণ করে নেব। আমি পুনরায় ঘোষণা করছি, অনুরোধ জানাবো কাপা ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্য শ্রী গোবিন্দ সমাদার, শ্রী নিমাই ঘোষ মহাশয়, শ্রী জয়ন্ত দাস মহাশয়, শ্রী অলিক রায় মহাশয়কে আপনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। উপস্থিত রয়েছেন নামদাহা ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্য শ্রী সুনীত ঘোষ মহাশয়, শ্রী সুনীত ঘোষ মহাশয়। নাগদা ব্যবসায়ী সম্মানীয় সমিতির যিনি রয়েছেন সম্মানীয় সদস্য রয়েছেন চারাপোল ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্য শ্রী প্রসিদ্ধ ভট্টাচার্য মহাশয়। আপনাদের সকলকে সসম্মান আমন্ত্রণ জানাবো মঞ্চে।
সরকার মহাশয়, সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক, চেটিয়া পুলিশ স্টেশন। পুষ্পস্তবকের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন। একটু করতালি দিয়ে অভিনন্দিত করার জন্য অনুরোধ জানাবো আমাদের বিশিষ্ট যারা গুণীজনরা আজকে উপস্থিত হয়েছেন এই মঞ্চ, তাদের উপস্থিতিতে চাঁদের হাতের মতন সমুজ্জ্বল হয়ে উঠেছে। এর পরবর্তীতে আমরা সম্মান নিবেদন করব শ্রী রবীন্দ্রনাথ। পুষ্পস্তবক, বৃক্ষরূপী স্মারকের মাধ্যমে আজকের সম্মাননা জ্ঞাপন সবুজায়নের বার্তা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আজকে এই বিশেষ পর্ব। এরপরে সম্মাননা জ্ঞাপন শ্রী উজ্জ্বল পাইন মহাশয়, সম্মানীয় প্রধান, জেতিয়া গ্রাম পঞ্চায়েত। আমি শ্রী কুতুবুদ্দিন বখতিয়ার মহাশয়কে অনুরোধ করব ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা বরণ করে নেব। অসংখ্য ধন্যবাদ। সম্মাননা জ্ঞাপন পরবর্তীতে শ্রী সৈকত চক্রবর্তী মহাশয়, সম্মানীয় প্রিন্সিপাল, জ্ঞানজ্যোতি পাবলিক স্কুল, জ্যোতি পাবলিক স্কুল। চালু করো না, দেখা যাবে। রয়েছেন শ্রীমতী উর্মিলা মণ্ডল মহাশয়া, উপপৌর প্রধান, জেটিয়া গ্রাম পঞ্চায়েত। ওনাকে অনুরোধ করব আমাদের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য। বরণ করে নিচ্ছে সেকেন্ড অফিসার, জেটিয়া পুলিশ স্টেশন, অনিল বাগ মহাশয়। মহাশয়ের প্রতি উপপৌর প্রধান, কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত মহাশয়। আমি বিশ্বজিৎ মাইতি মহাশয়কে অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য। সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। আজকে আমরা বিশেষভাবে স্টেশন এবং বীজপুর থানার সহযোগিতা এবং পরিচালনায় কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যদেরকে এবং সম্মানীয় প্রধান মহাশয়কে, শ্রী রবীন্দ্রনাথ নিয়োগী মহাশয়কে। ওনার ঐকান্তিক সদিচ্ছায় কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা অনুষ্ঠিত করতে চলেছি। এরপরে আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের বিশেষভাবে উপস্থিত কাপা ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্যরা যারা উপস্থিত রয়েছে। পুষ্পস্তবক দিয়ে আমাদের মহাশয়, আপনাদের সকলেরকেই আমি অনুরোধ করব। আমি পুনরায় একটু অনিল বাগ মহাশয়কে অনুরোধ করব আমাদের সম্মানীয় ব্যবসায়ী সমিতির যারা সদস্যবৃন্দরা রয়েছেন তাদেরকে পুষ্পস্তবকের মাধ্যমে সম্মান নিবেদন করার জন্য। শ্রী নিমাই ঘোষ মহাশয়, শ্রী জয়ন্ত দাস, সম্মানীয় সদস্য পক্ষ থেকে শ্রী সুমিত ঘোষ মহাশয়, ওনাকেও আমরা সম্মাননা প্রদর্শন করব। আমি তারাপোল ব্যবসায়ী সমিতি, ওনাকে সম্মাননা জ্ঞাপন। উপস্থিত নাগাড়া ব্যবসায়ী সমিতির শ্রী সুমিত ঘোষ মহাশয়কে সম্মাননা নিবেদন করবেন। আমাদের মধ্যে বিশেষভাবে উপস্থিত সম্মানীয় বিধায়ক নৈহাটি শ্রী সনক দে মহাশয়। একটু করতালির করতানে আজকে এই বিশেষ মুহূর্ত থেকে আমরা স্মরণীয় করে রাখবো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো রহমদান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই দীপ্যমান আরো শিখার মতন উজ্জ্বলিত হোক আমাদের জীবনের দিন প্রতিদিন, জীবনের প্রতি মুহূর্ত। অসংখ্য ধন্যবাদ। আমি পুনরায় আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো সকল বিশিষ্ট যারা আজকে অতিথিরা রয়েছেন এবং সর্বোপরি আপনারা যারা আজকে আমাদের দর্শক আসন অলঙ্কিত করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আজকে এই বিশেষ অনুষ্ঠানটি আমরা জানি যারা
দৈনন্দিন যারা সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে পরিষেবা প্রদান করে তাদের কাজকে আরো সহজ করার জন্য কিছু জরুরি সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হবে। আজকে এই বিশেষ দিনটিকে, এই বিশেষ অনুষ্ঠানটিকে বিষয়ে আলোকপাত করার জন্য উদ্বোধনী বক্তব্যের জন্য সসম্মান আমন্ত্রণ জানাচ্ছি শ্রী কুতুবুদ্দিন বখতিয়ার মহাশয়, সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক কাপা ট্রাফিক গার্ড। স্যার প্লিজ। নমস্কার। 3 পঞ্চায়েত প্রধানই আমার কাছে উপস্থিত আছেন, মৌমিতা আছে, বান্ধবী সম এবং ব্যবসায়ী সমিতি প্রিন্সিপাল স্যার, আপনারা সবাই আছেন। সর্বোপরি আপনারা আছেন আমাদের সঙ্গে। অত্যন্ত ধন্যবাদ যে আজকের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে একাত্ম হয়ে আমাদের সঙ্গে এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করার জন্য প্রচেষ্টা করছেন। আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি এমএলএ স্যারকে। উনি ওনার বিজি শিডিউল থেকে ছোট্ট টাইম বার করে আমাদের এখানে এই প্রোগ্রামে এসছেন, প্রদীপ প্রজ্বলন করে আমাদের প্রোগ্রামের শুভ আরম্ভ করেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি জেঠিয়া থানা ওসিকে, যে পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করছে। ধন্যবাদ জ্ঞাপন করি অনুসভাকে, অত্যন্ত সুন্দর অ্যাঙ্কারিং ওর পরিচালনা করার জন্য সুদক্ষ হাতে ও পরিচালনা করছে। ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমার সমস্ত সিভিক টিএসজি ভাইদের, যারা রাস্তাঘাটকে এইভাবে পরিচালনা করছেন। ধন্যবাদ জ্ঞাপন করি সমস্ত আশপাশের থানা, বিষ্ণুপুর থানা এবং জেঠিয়া থানা। এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমি পঞ্চায়েতের সমস্ত মেম্বার, সমস্ত স্টাফেদের জন্য, যারা এইভাবে নিরলস পরিশ্রম করে আমাদের সোসাইটিকে সুন্দর করে রেখেছে। অত্যন্ত ধন্যবাদ, আপনারা সবাই এসছেন, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। থ্যাংক ইউ। অসংখ্য এই অনুষ্ঠান কিন্তু পূর্ণতা লাভ করেছে। আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় প্রধান কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত শ্রী রবীন্দ্রনাথ নিয়োগী মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য একটু জোরে করতালি দিয়ে ওনাকে স্বাগত জানার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আজকে যিনি এই মঞ্চ পরিচালনা করছেন ম্যাডামকে। আজকের এই সেফ লাইফ সেফ গাইড প্রকল্পের অনুষ্ঠানের আমাদের আজকে মূল আকর্ষণ, যার উপস্থিতিতে এই অনুষ্ঠান আলোকিত হয়েছে, সেই আমাদের প্রিয় বিধায়ক সনদ দে মহাশয় আছেন, ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে মহাশয়া আছেন, আমাদের থানার বড়বাবু যে মাথা থেকে এটা বেরিয়েছে যে এখানে একটা প্রোগ্রাম করতে হবে এইভাবে, উত্তম সরকার মহাশয় আছেন, টিআই সাহেব, আমাদের কাপা ব্যবসায়ী কল্যাণ সমিতি সদস্য নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, জেঠিয়া থানার সকল আধিকারিকবৃন্দ, সর্বোপরি আমাদের উপপ্রধান রহমত শাহ, প্রধান আমাদের আছে উজ্জ্বল পাইন, ট্রাফিক থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সকলে এবং পথচলতি মানুষ। আপনারা জানেন যে আমাদের এই সেফ লাইফ প্রোগ্রামটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা থেকে উঠে এসেছিল। উনি সারা পশ্চিমবঙ্গে এই সচেতনতা শিবির করে সেফ লাইফ শিবির করে যে অ্যাক্সিডেন্ট সেই পরিমাণটাকে কমিয়েছিলেন, মানুষকে সচেতন করেছিলেন। এবং আজকে কিন্তু বলতে দ্বিধা নেই, প্রচুর যে দুর্ঘটনা কমে গেছে, একদম কমে গেছে বলবো না, কিন্তু মানুষকে সচেতন করা গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আজকে সিভিকরা এখানে আছেন, সিভিক পুলিশ যারা আছেন কাজ করছেন, তারা নিরলস পরিশ্রম করে 24 ঘন্টা পরিশ্রম করে কাজ করে আমাদের নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে সচেতন করছে। হয়তোবা অনেকের কাছে খারাপ লাগছে, তারা হয়তো বিরূপ মন্তব্য করছেন, কিন্তু আমার মনে হয় এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সিভিক পুলিশদেরকে নিয়োগ করে আজকে নিরাপত্তা যেভাবে নিরাপত্তা দিচ্ছে, আমরা পঞ্চায়েতগুলো আছি গ্রাম অঞ্চলে, জেঠিয়া থানার মাধ্যমে আমরা নিরাপত্তা পাচ্ছি, আমরা সকলে নিরাপদে আছি। এবং এই নিরাপত্তা সপ্তাহে এই যে আজকে সিভিক পুলিশরা যেভাবে আজকে এইখানে এই কাপা মোড় থেকে শুরু করে যে সমস্ত মোড়ে যেভাবে নিরাপত্তা দিয়ে আমাদেরকে সচেতন করছে,
এর জন্য আমি সিভিকদের ধন্যবাদ জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে কাজটা পুলিশ হয়তো একা পারতো না, আজকে সিভিক পুলিশকে নিয়োগ করে আজকে সেই কাজটা আজকে আমরা সুষ্ঠুভাবে করতে পারছি। এটা নিশ্চয়ই আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক সাহেবকে। আমি শুনলাম বড়বাবুর কাছ থেকে যে উনি কিছু কিটস আজকে আমাদের দিয়েছে, এইখানকার যাদেরকে দেওয়া হবে সিভিক পুলিশদের দেওয়ার জন্য বিধায়ক সাহেব কিছু কিটস দিয়েছেন। আমাদের ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের ব্যবসায়ী সমিতি বড়বাবু আবেদন করেছিলেন যে মানুষ রাত্রিবেলা নিশ্চিন্তে যাতে ঘুমোতে পারে, তার জন্যে নিরাপত্তা দেওয়ার জন্য এই রাস্তায় আমাদের বনগা রোডের রাস্তায় সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে হবে। উনি আমাদের ওখানে একটা মিটিংয়ে গিয়ে বলেছিলেন, দাবি করেছিলেন। আমাদের কাপা ব্যবসায়ী সমিতি সেই দাবিতে সাড়া দিয়ে আজকে এইখানে 10খানা সিসিটিভি আজকে এই প্রোগ্রামে বড়বাবুর হাতে তুলে দেবে আমাদের কাপা ব্যবসায়ী সমিতি। এই জন্য ব্যবসায়ী সমিতিকে বিশেষভাবে ধন্যবাদ। আমরা যারা পঞ্চায়েতে আছি, যারা জনপ্রতিনিধি আছি, আমাদেরও দায়িত্ব আছে মানুষকে নিরাপদে রাখা, মানুষকে নিরাপত্তা দেওয়া। আমরা জেঠিয়া থানার আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছি সকলে মিলিতভাবে আবার আলোচনা করে যাতে মানুষকে যাদের হাতে আমরা যাদেরকে সামনে রেখে চলি। জনপ্রতিনিধি শ্রী সনদ দে মহাশয়, সম্মানীয় বিধায়ক নৈহাটি, আমি ওনাকে অনুরোধ করব আজকে এই অনুষ্ঠানে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। একটু জোরে করতালি দিয়ে অভিনন্দিত করার জন্য অনুরোধ জানাবো। আর ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক বীজপুর পুলিশ স্টেশন শ্রী অংশুমান চক্রবর্তী মহাশয়। স্যারকেও জানেই আজকে এই অনুষ্ঠানে সুস্বাগত। আমি পুনরায় অনুরোধ করছি স্যারকে, স্যারের অত্যন্ত ব্যস্ততামূলক সময়ে উনি আজকে এসেছেন আমাদের সকলকে উৎসাহিত করতে। ধন্যবাদ স্যার। স্যারকে অনুরোধ করছি আজকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। জেঠিয়া থানার উদ্যোগ এবং কাপাচাকলা অঞ্চল পঞ্চায়েতের সহযোগিতায় আজকে এই সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান এই কাপা মোড়ে পালিত হচ্ছে। সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন বারাকপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, সহসভাপতি নরেন্দ্রনাথ পাল, আছেন এই পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী, উপপ্রধান রহমত শাহ, আছে যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এখানে হচ্ছে সেই জেঠিয়া থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক উত্তম সরকার, আইসি সাহেব এসছেন বীজপুর থানার, অন্যান্য আরও অফিসাররা, বিশেষ করে যিনি সঞ্চালনা করছেন অনুসূয়া চক্রবর্তী, সাব ইন্সপেক্টর জেঠিয়া থানার। আরও আমার অতিথিরা এখানে আছেন, জ্ঞানজ্যোতি স্কুলের মাননীয় অধ্যক্ষ সাহেব আছেন, পঞ্চায়েতের সমস্ত সদস্যা সমস্ত অফিসাররা আছেন। আমি বলছি না, কিন্তু এখানে সবাই আছেন, সবাই আমার পরিচিত। বাবুদা খুব হাসছে, বিমানটি তো সবসময় হেসেই যায়, রঞ্জন থেকে শুরু করে সকলেই আছে। আমি কিন্তু এই বদনাম করার জন্য বলছি না, আমি পজিটিভটাও একটু আপনারা দেখুন যে পুলিশ মানুষের কাজ করে। আমরা পুলিশের খারাপটা দেখলে হবে, শুধু মানুষের কাজ করে এইটা আমরা একবারও দেখাই না। আমি তাই সকলকে বলবো, পুলিশও মানুষ, পুলিশও আমার পরিবারের সন্তান, পুলিশও আপনাদের পরিবারের সন্তান। সবসময় এদের বিরুদ্ধে বলবেন, কারণ আমাদের উৎসব আছে। আমরা দুর্গা পুজো, কালী পুজো নিজেরা আনন্দ করে বেড়াই, আর আমাদের আনন্দ দেওয়ার জন্য পুলিশ দিন রাত মাসের পর মাস তারা পরিবারের সাথে দেখা করে না, পরিবারের সাথে দেখা না করে আমাদের আনন্দ উৎসব দেওয়ার জন্য বসে থাকে। তাই সকলকে বলবো যে পুলিশেরও কাজে সহযোগিতা করুন, তাতে আমাদের সকলের ভালো হবে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। সত্যি আমরা সবকিছুর মধ্যে কিন্তু নেগেটিভিটিকে খুঁজে পাই, কিন্তু আসলে একটু পজিটিভিটি বোঝার চেষ্টা করি, তাহলে আরও জীবনটা কিন্তু সুন্দর হবে। আর আমরা আমাদের মূল অনুষ্ঠানে শুরু করার আগে যাদের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান, তাদেরকে সম্মাননা না দিলে বড্ড অসম্পূর্ণ থেকে যায়। যদি আমাকে বারংবার বারণ করা হয়েছে, কিন্তু আমি মনে করি দর্শক আসন থেকে যারা রয়েছেন তারাও সহমত। মেজবাবু রয়েছেন অনিল বাগ মহাশয়, সেকেন্ড অফিসার জেঠিয়া পুলিশ স্টেশনে। আমি ওনাকে অনুরোধ করবো, আমরা এক এক করে সম্মাননা জানাবো
আজকে এই সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় রয়েছে বীজপুর পুলিশ স্টেশন, তার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী অংশুমান চক্রবর্তী মহাশয় রয়েছেন, আমাদের কাপা ট্রাফিক গার্ডের সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী কুতুবুদ্দিন বখতিয়ার মহাশয় রয়েছেন, জেঠিয়া পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী উত্তম কুমার সরকার পরবর্তীতে গরম করবো না, সম্মান জ্ঞাপন বলবো শ্রী উত্তম কুমার সরকার মহাশয়, সম্মানীয় আধিকারিক। স্যার একটু থাকলে ভালো হয় স্যার, হ্যাঁ মানে এটা সবার সেটা যৌথ, সকলে মিলে কিন্তু গ্রহণ করে নিচ্ছেন, একটু করতালির মাধ্যমে আমি সকলকে। 10টা সিসিটিভি আজকে প্রদান করলো কাপা ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্যরা। খুব সুন্দর কিন্তু একটি ভাষায় আমাদের কিছুক্ষণ আগেই আমাদের পূর্ববর্তী বক্তা সম্মানীয় বিধায়ক নৈহাটি শ্রী সনদেব মহাশয় বলেছেন খুব সুন্দরভাবে যে সত্যি ওনারা কীভাবে জনসাধারণদের পাশে আছেন, শুধু ওনারা নিজের স্বার্থটা দেখেননি, ওনার সার্বিক স্বার্থ কিন্তু সকলের জন্য দেখেছেন। সকলের সুরক্ষাকে অঙ্গীকার রেখে আমরা এগিয়ে যাব। আমার একটা কথা একটু বলি, ওসি জেঠিয়ার একটু রাগ আছে আমার উপর, তার কারণ আমি আইসি নৈহাটিকে 25টা ক্যামেরা দিয়েছি, আর শিবদাসপুরের ওসিকেও 25টা দিয়েছি তাদের এলাকার জন্য, কিন্তু আইসি জেঠিয়াকে দিতে পারিনি বলে ওনার একটু ক্ষোভ আছে। আমার কাছে এই মুহূর্তে ফান্ড নেই, তবু আমি 10টা ক্যামেরা ওনার কাছে আমি পাঠিয়ে দেবো, তাহলে ক্ষোভ একটু কমলো তো। কারণ শিবদাসপুরকে দিয়েছি 25টা, নৈহাটিকেও দিয়েছি, এই যে জেঠিয়া বাদ গেছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। এরপরে স্যার আমরা একটু দ্রুত স্যার আপনার সময় নিয়ে আমরা একটু আমাদের যে মনসুন কেক ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের মূল অনুষ্ঠান, আমরা শুরু করছি। সর্বপ্রথম কাপা ট্রাফিক গার্ডের যারা বিশেষভাবে যারা কর্মরত রয়েছে, আমি একটু দ্রুত তোমাদেরকে চলে আসার জন্য বলবো, এবং আমরা যাতে দায়িত্ব রয়েছে বিমানকে অনুরোধ করবো, বিমান যা এবং অনিলকে অনুরোধ করবো দ্রুত কিটগুলো একটু এগিয়ে দেওয়ার জন্য। আমাদের সম্মানীয় সদস্যদের কিন্তু মানুষের কষ্টে তাদের পাশে থাকাটাই কিন্তু সত্যিকারের পুলিশে এগিয়ে এসে স্যার কিটটা তুলে দেওয়ার জন্য। সর্বপ্রথম কাপা ট্রাফিক গার্ডে কর্মরত সিভি আকাশ ভৌমিক, তোমরা একটু দ্রুত চলে আসবে। আকাশ ভৌমিক, টিএচি অভিষেক মণ্ডল। হ্যাঁ, আচ্ছা তোমরা যারা আজকে গ্রহণ করবে তারা তোমরা যদি এখান থেকে একটু নিয়ে নাও সরাসরি। অনিল, আমি অনুরোধ করবো লাইনটা যদি এইখান থেকে, তাহলে স্যার এখান থেকে সরাসরি দিয়ে দিলে আমরা দ্রুত দিতে পারবো। হ্যাঁ, 2-3টে উপরে দিয়ে দিই। অভিষেক তো, আচ্ছা অভিষেক, এবার এর পর থেকে তোমরা সরাসরি এখানে চলে আসবে, স্যার এখান থেকে দিয়ে দেবে। প্রধান মহাশয় একটু এটা আপনাদের একটু জোরে করতালির আবেদন জানাবো সকলকে। এরপরে সিভি শোভন সরকার, স্যার এখান থেকে একটু কাইন্ডলি আপনি দিয়ে দেবেন, আসুন। সিভি বাপন রাহা, আচ্ছা ঠিক আছে স্যার, আর কয়েকজন রয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যারের মূল্যবান সময় পরিপূর্ণ একটু জোরে করতালির আবেদন জানাবো। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। যে আমরা যা কামাই তা বাড়ি নিয়ে যাই না, আমরা মানুষের কাজেও বিলি করি, আর মানুষের কাজে বিলি করারে বলেই আজকে প্রমাণ করে দিল এখানে যে তারা কিছু সিসিটিভির ক্যামেরা এখানে জেঠিয়ার ওসি সাহেবের হাতে তুলে দিলেন, যেটা এই অঞ্চলের মানুষের কাজে লাগবে। সেফ ড্রাইভ সেভ লাইফ, মানে জীবন বাঁচাও, সাবধানে চালাও। অ্যাকচুয়ালি আমরা এটা কজন মানি? আজ থেকে 8 বছর আগে 8ই জুলাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিয়েছিলেন। কেন উদ্যোগ নিয়েছিলেন? উদ্যোগ নিয়েছিলেন এইটাই যে আমি গাড়ি নিয়ে বাড়ির থেকে বার হব, এবং বেরিয়ে আমি যখন সুস্থভাবে বাড়িতে আমার পরিবারের সাথে দেখা করব। আমি গাড়ি নিয়ে গেলাম, নিজের ইচ্ছা মতন চালালাম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনোই ভাবেনি বা বলেনি যে পুলিশের হাত থেকে রেহাই পাও। একটা কথা মাথায় রাখবেন, একটা শ্লোক আছে বাংলায়, একটা প্রবাদ আছে যে উকিলের চোয়াল, পুরানো দেওয়াল আর পুলিশের খেয়াল। পুলিশের খেয়াল থেকে রক্ষা পাওয়া খুব মুশকিল। পুলিশের চোখ আপনি আড়ালে কি হয়েছে? আমি কালকে দেখছিলাম এখানটাতে ক্যামেরা লাগিয়ে গাড়ির স্পিড তারা চেক করছে।
আমাকে একজন ফোন করলো, তখন আমি এখান থেকে ক্রস করছিলাম, করতে করতে দেখছিলাম আমি অফিসে পৌঁছানোর পরে একজন ফোন করলো, আমার গাড়িটা প্রায় 100 মতন ছিল, পুলিশ তো দেখলাম চেক করছে। তো পুলিশ তো চেক করবি, পুলিশ চেক করছে পুলিশের জন্য নয়, পুলিশ চেক করছে আমাদের জন্য, যারা আমরা এই বাজেভাবে গাড়ি চালায় তাদের জন্য। কারণ আপনি সুস্থভাবে বাড়িতে ফিরুন, এটাই হচ্ছে রাজ্য সরকারের উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করছে হচ্ছে পুলিশ, যে আপনি সুস্থভাবে আপনার পরিবারের কাছে পৌঁছে যান, এটাই হচ্ছে পুলিশের। আমরা শুধু পুলিশের খারাপ দিকটাই দেখি, আমরা খালি পুলিশের বদনাম করেই যাই। আর এই বদনাম করারও একটা সোর্স থাকে, সে আমার সামনে সাংবাদিক ভাইরা আছে, সবাই সমান তাই বলবো না, সবাই পজিটিভ করে, তার মধ্যে একজন আছে এই যে আমার ভাই সতীনাথ, সব কিছুতে দেখবেন ও নেগেটিভ করে, সব কিছুতে পাবেন নেগেটিভ। আমি পরিষ্কার বললাম, তাই নেগেটিভ করা একটা অভ্যাস, সার্টিফিকেট দিয়ে দিল, সার্টিফিকেট। নেগেটিভ করা একটা অভ্যাস, এই নেগেটিভ করবার সাথে সাথে একটু পজিটিভটাও ভাবুন, একটু পজিটিভটাও ভাবেন যে পুলিশ কত কাজ করে। আজকে এই যে ক্যামেরা লাগাচ্ছে, কিসের জন্য লাগানো ক্যামেরা? কেন পুলিশ যে হাত পাতলো আজকে ব্যবসা সমিতির কাছে যে আপনারা কিছু ক্যামেরা দিন, সেটা পুলিশের জন্য না, সেটা এখানকার সাধারণ মানুষের জন্য, যাতে কোনো দুর্ঘটনা কোনো কিছু না হয়, কোনো ক্রাইম না হয়, সেই ক্রাইম হলেও সেটা যাতে সাথে সাথে উদ্ধার হয়, সেটাকে উদ্ধার করার জন্য পুলিশ আজকে ব্যবসা সমিতির কাছে হাত তুলেছে। ক্যামেরা নিয়ে পুলিশ কেন দাঁড়াচ্ছে? পুলিশের জন্য নয়। যে কথাটা একটু আগেই বললাম, গতকাল আমার নৈহাটি শহরে একটা ভদ্রলোক ভালো চাকরি করে, তার বউ, যেটা কোনোদিন আমরা সব কিছুতে দোষ দিয়ে দিই পুলিশে, যে থানার থেকে 50 মিটার দূরত্বে এই একটা লোক মারা গেল, পুলিশ কি করছিল? পুলিশ কি করছিল? তার বউ তার স্বামীকে মেরে ফেলার জন্য দিনের পর দিন পেটের মধ্যে ইনজেক্ট করছে। খবরটা যখন বললাম যে সেই লোকটাকে পাওয়া যাচ্ছে না, 7-8 দিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে না, ওখানকার কাউন্সিলর আমাকে ফোন করলো, এখন যে পাড়ার লোক আগে থানায় জানাক। আমি থানার বড়বাবুর সাথে কথা বললাম, পুলিশও গেল, দরজা ভেঙে ঢুকে দেখা গেল সেই লোকটা অচৈতন্য অবস্থায় 4 দিন ধরে পড়ে আছে, পেটের উপরে একটা বড় কালো স্পট। পুলিশ সোমনাথ রায়, কাজ করতে এসছো, এই খেলা করতে বার করলে না? হ্যাঁ, এনসিটা অন করে এই বাইক দিছে, বাইক সোমনাথ রায়, পরবর্তীতে রয়েছে দীপক চৌহান। অনেক রকম কিটস দিয়েছে সিভিক ভাইদের, আমি যারা সভাপতি মহাশয়কে অনুরোধ করবো তাদেরকে তাদের ধন্যবাদ এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সহসভাপতি মহাশয় শ্রী নরেন্দ্রনাথ পাল মহাশয়, সমিতি গৌরী সমুদ্রী, অর্ণব কুমার কবিরা, জয়দীপ রায়। আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো, জ্ঞানজ্যোতি পাবলিক স্কুলের প্রিন্সিপাল রয়েছেন। আর এমন তো নয় অনলাইনে আপনার কাছে যাচ্ছে, আপনি তার কারণ দর্শাতে পারেন। পুলিশ এখন আপনার কাগজপত্র জমা নিয়ে নেয় না আগে। মানুষকে সচেতন করেছে, মানুষ কিন্তু কেউ এখন সচেতন হচ্ছে না সেভাবে। আমাদের সচেতনতা খুব অভাব, আমাদের সচেতনতার অভাব বলেই আজকে এই এখানে বৃক্ষ দিল, কিন্তু গাছ দেওয়া হলো। কেন গাছ দিতে হচ্ছে? আজকে যা গাছ ছেড়েতেই হয়ে যায়, কিন্তু আমরা সচেতন নয় বলে এই গাছগুলো কেটে ফেলছি। দিনের পর দিন বড় বড় বহুতল বাড়ি করবো, গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ কেটে ফেলাটা একটা ক্রাইম, এই ক্রাইমটাও পুলিশকে দেয় অরণ্য সপ্তাহ তো চলছে, অরণ্য সপ্তাহ চলছে, আপনাদের পক্ষ থেকে কি কর্মসূচি রয়েছে? না। আমরা কিন্তু এই সারা মাস ধরে বিভিন্ন এলাকায় এই গাছ বিতরণ করছি। আজকে এখানে গাছ দেওয়া এই গাছ, একটা গাছ কাটলে আমার মনে হয় 5টা গাছ লাগানো হচ্ছে। তার কারণ 5টার মধ্যে হয়তো 2টো বাঁচবে না, 3টে গাছ যাতে বাঁচিয়ে রাখা যায়। আমি আইনের বিষয়ে কিছু মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, উপপ্রধান কাপা মহাশয়কে। আস্তে আস্তে দাঁড়া, আমরা ঢুকে দিই। আচ্ছা, আর মাইক করাও দরকার নেই। বলছি আজকে এই সেফ লাইফ সেফ ড্রাইভার ব্যবসায়ী সমিতিরা কিন্তু ক্যামেরা দিল, এবার সামার কিট দিল, কী বলবেন আজকে? আমি তো একটু আগেই বলেছি যে ব্যবসাদাররা ব্যবসা করে,
যে পয়সা উপার্জন করে সব পয়সাই তারা সংসারের ছিল না তারা মানুষের কাজেও ব্যবহার করছে। আজকে এখানে কাপড় ব্যবসা তারা প্রমাণ করে দিল যে তারা মানুষের কাজেও সেই পয়সাটা ব্যবহার করছে। আজকে ক্যামেরা কিনে তারা পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষের। আপনি আজকে ঘোষণা করলেন মঞ্চ থেকে 10 ক্যামেরা জিটিআই থানাকে দেবেন। এর মধ্যেই সিদ্ধার্থপুর থানাকেও দিয়েছি, নৈহাটি থানাকেও দিয়েছি, জেটিয়া থানা আমার মাথায় ছিল না, আমি সেটা আজকে দেখি একবার ছোট্ট করে বলে দিন। তুই যে সরে যা কাপার পরে সরে যা। আমরা এগিয়ে যাবো। যারা বীজপুরে যারা কর্মরত রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। এই নাম না থাকলে হবে না, লিস্টে নাম আছে। রাজকুমার দাস, মোট 10 জন আছে বীজপুরের থেকে, ঠিক আছে? একটু দেখে নেবে ভাই, একজন দিয়ে দাও। সদস্যরা তুলে দিচ্ছে বীজপুর পুলিশ স্টেশনের অন্তর্গত যারা আমাদের সিভিক ভলেন্টিয়ার্স ভাইরা রয়েছে তাদের দৈনন্দিন কার্যক্রিয়াকে আরও বেশি সরল করে দেওয়ার উদ্দেশ্যে আজকে কিন্তু এই বিশেষ প্রয়াস। বীজপুরে 10 জন রয়েছেন। হ্যাঁ, আমি তো নামগুলো ঘোষণা করছি। সুশান্ত দাস, রাজেশ কুমার দাস, অজয় সাউ। একটু তোমরা হাতগুলো তোলো তো। সুশান্ত হয়ে গেছে। তুমি কে আছো বাবু? আচ্ছা, অজয় সাউ, ভবেন বিশ্বাস, তন্ময় ঘোষ, তন্ময় হয়ে গেছে, অমিত কুমার মণ্ডল, দীপক কুমার কেয়ত, বাবলু গোসাই, সঞ্জয় সাউ, সুমন রায়। আচ্ছা, সঞ্জয় অবধি একটু চট করে একটু দিয়ে দেবেন। সম্মানীয় যারা পঞ্চায়েতের যারা আমাদের সম্মানীয় সদস্যরা রয়েছেন, উপস্থিত রয়েছেন শ্রী রবীন্দ্রনাথ নিয়োগী মহাশয়, যারা অধীনে যারা কর্মরত যারা সম্মানীয় যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো একটু মঞ্চের সামনে চলে আসার জন্য। সম্মানীয় চেয়ারম্যান কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি, পুষ্পস্তবক এবং বৃক্ষরোপী স্মারকের মাধ্যমে সম্মাননা লাগাবো। একটু জোরে করতালির আবেদন জানাবো সকলের কাছে। আপনি একটু এগিয়ে আসেন না এদিকে। অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যারকে কিছু আজকে স্যারের কিছু বক্তব্য আমি অনুরোধ জানাবো সকলের উদ্দেশ্যে। এই মঞ্চের দিকে ওনার উৎসাহপূর্বক কিছু শব্দ আমরা শুনে নেব। ধন্যবাদ ম্যামকে। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের কাবাচাকলার প্রধান বিডিও মহাশয় এবং সদস্য রয়েছেন, বক্তারা রয়েছেন এবং সকল সদস্যরা ওখানেও রয়েছেন গ্রাম পঞ্চায়েতে। আর আইসি সাহেব থেকে শুরু করে ট্রাফিক আইসি থেকে শুরু করে সকলকে অভিনন্দন জানাবো উপস্থিত থাকার জন্য এখানে। দেখুন, সর্বপ্রথম তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন অ্যাজ আ হোম মিনিস্ট্রি উনি যে তো দেখছেন এবং মানুষের জন্য যেভাবে চিন্তাভাবনা করছেন এবং তার সাথে সাথে যারা এই পুলিশ আধিকারিক যারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তারাও কিন্তু ভাবনা চিন্তা করছেন কীভাবে মানুষকে ভালো রাখা যায় এবং ট্রাফিকিং যারা করছে, ট্রাফিকে যারা রয়েছেন অফিসাররা রয়েছেন, যারা এখানে সিভিক ভলেন্টিয়ার্সরা রয়েছেন এবং কনস্টেবলরা রয়েছেন,
তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এবং মানুষকে কিন্তু সচেতন করছেন যে নিজের জীবনকে যদি ভালো রাখতে হয়, নিজের ফ্যামিলিকে যদি ভালো রাখতে হয়, ফ্যামিলির যদি চিন্তা করে, তাহলে কিন্তু রাস্তায় যে নিয়মাবলীগুলো রয়েছে সেইগুলো মানুষ সেটা কন্ট্রোল করবে, সেটাকে মানবে এবং যত রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করবে তাতে অ্যাক্সিডেন্টস কম হবে এবং মানুষ তত ভালো থাকবে। সকলকে অভিনন্দন জানাবো এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো সকল পুলিশ আধিকারিক যারা রয়েছেন এবং যারা পুলিশ কর্মীরা রয়েছেন সকলকেই ঈশ্বরের কাছে প্রার্থনা এনাদেরকে সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন আর এইভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করুন, এটাই প্রার্থনা করবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার মঙ্গলময় শুভেচ্ছা বার্তা নিয়ে আমাদের আগামী পথ চলা শুরু হবে আজকে নতুনভাবে বিশেষভাবে এবং সাবধানতার বার্তা আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব। আমরা বিশেষ আজকে এই মঞ্চের থেকে আমরা যারা শেখ নূর আলম একটু দ্রুত এগিয়ে আসবেন। শেখ নূর আলম রয়েছেন সুখেন শাহ, রঞ্জিত দাস, বাসুদেব নাথ, অমিত কুমার দে, পাবন নাথ। ওনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দৈনন্দিন জীবনে কিছু জরুরি সামগ্রী, যাতে তাদের যারা পরিষেবা তারা প্রদান করছে তারা সেটা সুচারুরূপে করতে পারে। অসংখ্য ধন্যবাদ। চলে গেলে চলে যাও। এদিকে এদিকে ওঠো, এদিকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে এতটুকু সময় দিয়ে আমাদের সকলকে উৎসাহিত করার জন্য। আচ্ছা, আজকে আমাদের আমরা এখন বরণ করে নেব অনুসভাকে বরণ করে নেওয়ার জন্য। আইসি বিপুল স্যার অনুসভাকে বরণ করে নিচ্ছে এবং সবথেকে বড় ব্যাপার যারা নাইট গার্ড রয়েছে, খুবই সুন্দর একবার আমাদের বাজারগুলো রয়েছে সেখানে যারা নাইট গার্ড যায় জোরে হাতটা লয়ে যায় ব্যবস্থাপনা করা হয়েছে এবং তাদের যেই রিকোয়ারমেন্টগুলো রয়েছে আবার আমি মাইকটা তুলে দিচ্ছি অনুসভার হাতে, ওর হাতেই ভালো লাগছে। যারা রয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ স্যার, সত্যি আমি কৃতজ্ঞ এবং আপনাদের দেখানো পথকে অনুসরণ করে যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি এই আশা রেখে আমি এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। লাইভের একটা প্রোগ্রামও হচ্ছে। আমরা অত্যন্ত গৌরবান্বিত ইতিমধ্যে আমাদের উপস্থিত হচ্ছেন সম্মানীয় এসিপি বীজপুর ডিভিশন শ্রী শোভানন্দ সরকার WBPS মহাশয়। আমরা অত্যন্ত আনন্দিত। একটু জায়গা দিয়ে দিন, একটু জায়গা দিয়ে দিন, একটু জায়গা দিয়ে দিন। স্যারকে মঞ্চে সসম্মান আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শোভানন্দ সরকার WBPS মহাশয়, সম্মানীয় এসিপি বীজপুর ডিভিশন। স্যারকে সম্মাননা জ্ঞাপন আমি পুনরায় অনুরোধ করব আইসি বীজপুর স্যারকে পুষ্পস্তবক এবং বৃক্ষরোপী স্মারকের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন। একটু করতালির আবেদন জানাবো। ধন্যবাদ স্যার। আমাদের পাবলিক কিছু রেইনকোট ডিস্ট্রিবিউশন আমরা তাহলে এগিয়ে নিয়ে যাই। আমি একটু নাম ঘোষণা করছি। আমি পুনরায় ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় পৌরপ্রধান শ্রী কমল অধিকারী
মহাশয়কে ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে উনি উপস্থিত থেকে এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় এসিপি বীজপুর সাব ডিভিশন শ্রী সৌমানন্দ সরকার ডব্লিউবিপিএস মহাশয়। স্যারকে অনুরোধ করবো স্যার সবার উদ্দেশ্যে যদি স্যার আপনার উৎসাহমূলক কিছু আমরা বার্তা শুনি একটু অনুরোধ জানাবো। তারপরে স্যার আমাদের আজকে কিট ডিস্ট্রিবিউশন ছিল স্যার, তার সাথে আমাদের নাইট গার্ড পার্টিকেও কিছু আমরা জরুরি সামগ্রী তুলে দিয়েছি। আমাদের স্যার রয়েছেন বেশ কিছু যারা জনসাধারণ তাদের দৈনন্দিন খরচকে আরও সুবিধা করার জন্য স্যার রেইনকোট স্যার আপনার হাত দিয়ে স্যার আমরা তুলে দেওয়ার জন্য স্যার একটু অনুরোধ করবো। তো তার আগে স্যার আপনার মূল্যবান বক্তব্য ছাড়া কিন্তু যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ আমার কাছে স্যার প্লিজ। হ্যাঁ, আজকে প্রোগ্রামটা যেটা ছিল সেটা হলো যে কাপাচাকলা যে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে ওনার এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। যে আমাদের ওসি যেটি আগে একদিন বলেছিলেন যে প্রধান সাহেব বলছেন যে এরকম আমরা সবসময় রাস্তাঘাটে দেখছি যে ট্রাফিক পুলিশ পার্সোনাল এবং থানার পুলিশ পার্সোনাল তারা যেভাবে রোড এবং জলে ডিউটি করছে তাদের পাশে থাকার জন্য থাকতে চাই আমরা। তাদের সামান্য কিছু কিট যেটা সর্ব সময়ে আমাদের দরকার হয় পুলিশ পার্সোনালদের রাস্তায় বিশেষ করে ডিউটি করার সময়, সেটা উনি ওনার পক্ষ থেকে বিতরণ করার জন্য আমাদেরকে অনুরোধ করেছিলেন। আজকে সেই দিন যে দিনে আমরা আপনাদের সবার উপস্থিতিতে আমরা সেই কিট বিতরণ করলাম। তার সঙ্গে আমাদের নেক্সট যে প্রোগ্রাম আছে আমাদের হেলমেট এবং রেইনকোট যেটা খুব দরকার বর্ষাকালে সেগুলো বিতরণ আছে। বিভিন্ন পুলিশ পার্সোনাল যারা রয়েছে তাদের হাতে আমরা পরে তুলে দেবো। আর আপনারা জানেন যে ট্রাফিক আইন, যে ট্রাফিকের যে ডিউটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিউটি, কারণ এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে সেখানে যেভাবে গাড়ি দ্রুত যাচ্ছে এবং রোদ এবং জল সেখানে সবসময় 24 আওয়ার্স আমাদের ট্রাফিক পুলিশ পার্সোনাল প্রেজেন্ট থাকছে এবং তাকে সহযোগিতা করছে সবসময় থানার যে সমস্ত পুলিশ অফিসার বা পুলিশ পার্সোনাল রয়েছে তারা। এবার সেই সময় দেখা যাচ্ছে যে রোদে তাদের অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে এবং বৃষ্টিতে ভিজছে বা রোদে পুড়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ওআরএসের বোতল এবং কিট যেটা হচ্ছে তার সঙ্গে রয়েছে ছাতা রয়েছে এবং রেইনকোট রয়েছে। এগুলো ওদের হাতে তুলে দেওয়া হবে যাতে যেটুকু সময় তারা ডিউটি করছে তারা যেন ডিউটিটা তো তারা সবসময় করছে মানে নিজেদের সর্বোচ্চ উদ্ধার করে, কিন্তু আমাদের তো একটা ব্যাপার আছে যেখানে আমরা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে তাদের হাতে কিছু তুলে দেওয়া যাতে সেই কষ্টটা তাদের কিছুটা লাঘব হয়। সেই জন্য আপনারা যে সাথে রয়েছেন আমাদের সহযোগিতা করার জন্য আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কমিশনারের পক্ষ থেকে। আশা করব যে আমাদের যে পুলিশ পার্সোনাল রয়েছে তাদের সবটা দেবে এবং এইখানকার যে জনগণ তাদেরকে আমি বারবার আহ্বান করি যে আপনারা যে কোনো সমস্যাতে এই জাতীয় অনুষ্ঠান শুধুমাত্র একটা কিট বিতরণ নয়, এখানে সবার সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে যেটা কমিউনিটি পুলিশিংয়ের অন্তর্গত। আপনারা আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদের কাছে যেতে পারি। আমরা এটুকু বলতে চাই যে যে কোনো সমস্যায় আপনারা একদম পুলিশদের কাছে যেতে আপনারা একদম কুণ্ঠাবোধ করবেন না, যে কোনো সময় আপনারা চলে আসুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি আর আমরা নিজেদেরকে তখনই ধন্য মনে করব যদি আপনাদের কোনো রকম উপকারে কাজে আসতে পারি। আপনাদের সবাইকে আমি আবার আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, আমরা আপনাদের পাশে আছি 24 ঘন্টা। যে কোনো সমস্যায় আমরা চাই আপনারা আমাদের কাছে আসুন এবং আমরা আপনাদের সমস্যা লাঘব করার চেষ্টা করব। এই বলে সবাইকে আবার আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে এবং স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য জানি আমরা অত্যন্ত আনন্দিত গৌরব স্মারকের মাধ্যমে সম্মান প্রদর্শন করবেন সম্মানীয় কাপা ট্রাফিক কাজের সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী কুতুবুদ্দিন বখতিয়ার মহাশয়। একটু জোরে করতালির জন্য আবেদন জানাবো। আমরা অত্যন্ত আনন্দিত। অসংখ্য ধন্যবাদ স্যার এবং স্যারের একটু সামান্য কিছু সময় আরও নিয়ে নেব আপনার মূল্যবান বক্তব্য ছাড়া বড্ডই অসম্পূর্ণ আজকের এই অনুষ্ঠান। স্যার নমস্কার, ধন্যবাদ। আজকে
সেফ লাইফ সেফ ড্রাইভের যে কর্মসূচি নিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সাথে সাথে তিনি এসিপি সাহেব বললেন, বিস্তারিতভাবে আপনাদের বললেন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা নিজেদের পরিবারের কথা চিন্তা করে যে রাস্তা ড্রাইভ করছেন, সেটা অন্তত খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা সবসময় মনে রাখবেন যে আপনাদের পরিবার রয়েছে পাশে। আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই কাপার প্রধান রয়েছেন রবিযোগী মহাশয়, তাদেরও সহযোগিতা রয়েছে। তাদের ছাতা থেকে শুরু করে আপনারা রেইনকোট আপনারা প্রদান করেছেন। সাথে সাথে পুলিশের তরফ থেকে, পুলিশ কমিশনারের তরফ থেকে হেলমেট দেওয়া হচ্ছে। আমি সবসময় একই কথা বলি কি পুলিশ মানুষের সেবা 24 আওয়ার্স সবসময় থাকে, সবসময় চায় কি মানুষ সুষ্ঠুভাবে তার ল অ্যান্ড অর্ডার বা মানুষ সুষ্ঠুভাবে যাওয়া, সে ট্রাফিকে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক। আর আমি ধন্যবাদ জানাই শুধু এই হেলমেট বা এই ছাতা বা রেইনকোট প্রদান করছেন, এটা তো মহতি কাজ করছেন। সাথে সাথে তারা বিভিন্ন জায়গায় মানুষের যেন রক্তের অভাব না হয় তার ব্লাড ডোনেশন করেও পুলিশ বন্ধুরা মানুষের সেবা করছে। এই ধরুন এখনও এই 1 মাস পর একটা উৎসবের মৌসুম আসবে, দুর্গা পুজো আসবে, কালী পুজো আসবে, ছট পুজো আসবে, বিভিন্ন উৎসব আসবে। সেই উৎসবে দেখবেন আপনারা এই উৎসব ভালো করে পালন করতে পারেন, তাদের নিজেদের পরিবার ছেড়ে আপনাদের 24 ঘন্টা তারা সেবা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই প্রত্যেক আমরা সচেতন মানুষ, আমাদের উচিত যে আমাদের যে প্রশাসনের তরফ থেকে যে নিজেদের জীবনের বাঁচা থেকে শুরু করে সেফ লাইফ সেফ ড্রাইভের যে আজকে কর্মসূচি নেওয়া হচ্ছে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে করেন যে তো অল্পখানে বাড়ি থেকে একটু বাজারে যাবে, থাক বাড়িতে হেলমেটটা থাক, কিন্তু অ্যাক্সিডেন্ট আর বলে আসে না। হঠাৎ করে দেখলেন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, কিছুই আপনার হাতটা ভাঙলো না, কিন্তু ইন্টারনাল একটা ব্রেনে একটা হ্যামেরেজ হলো, আপনি আপনার পরিবার থেকে দূরে চলে গেলেন, অনেক দূরে, না ফেরা দেশের মতো। তো সেই জায়গায় আপনাদের পরিবারের কথা চিন্তা করে আশেপাশে পুলিশ প্রশাসন সবসময় যে চেষ্টাটা করছেন, আমি আশাবাদী নিশ্চয়ই আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, আজকে যে অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে, তাতে অনেক মানুষ, তারা নিরীহ মানুষ, নিডি মানুষ, তারা অনেক সচেতন হবে আশা করি। আর পুলিশ কমিশনারের তরফে যারা এই কর্মসূচি নিয়েছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তাদের এই কর্মসূচি আমি সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার। আর একটু সময় নিয়ে নেবো স্যার, একটু চেয়ে নেবো, অনুরোধ করছি। আমাদের আজকে রেইনকোট কিছু তুলে দেওয়া হবে। রিঞ্চু ঘোষ, অচিন্ত মল্লিক, বাপি ঘোষ। হ্যাঁ, একটু এখান থেকে, হ্যাঁ একটু এগিয়ে আসুন দ্রুত। ভক্ত সোনা চৌধুরী, অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় বিধায়ক বীজপুর শ্রী সুপদ অধিকারী মহাশয়কে। এর পরবর্তীতে আমি একটু অনুরোধ জানাচ্ছি রনি ভৌমিক, শেখ ইফজুল, মানিক বৈরাগী, শেখ হাফিজুল, শুভঙ্কর মণ্ডল। অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ জানাবো সম্মানীয় এসিপি বীজপুর স্যারকে, শ্রী সৌমানন্দ সরকার WBPS মহাশয়কে আজকে জরুরি সামগ্রী তুলে দেওয়ার জন্য, এবং পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন সম্মানীয় বিধায়ক বীজপুর শ্রী সুবোধ অধিকারী মহাশয়কে। ধন্যবাদ জানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। শেখ হাফিজুল, শুভঙ্কর মণ্ডল, সুদীপ নাথ ধর, ষষ্ঠী ঘোষ, শানু মণ্ডল, সেলিম মণ্ডল, ছিলাম কুমার মণ্ডল।
বিভিন্ন সরকারি সংস্থা আজকে আমাদের এই কর্মসূচি কিন্তু সারাদিনব্যাপী এক অভিযান, যা শুরু হবে পরবর্তীতে হেলমেট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। আমি উপস্থিত স্যারকেও একটু অনুরোধ জানাবো, সবসময় অনুরোধ জানাবো স্যার আজকে এই হেলমেট ডিস্ট্রিবিউশন অভিযানে অংশগ্রহণ করার জন্য। একদম একটু যারা রাস্তায় যারা আজকে পথচালকরা রয়েছে যাদের হেলমেট নেই, তাদের হাতে কিন্তু আজকে পুলিশ ফাইন নয়, কোনো চালান নয়, একটি সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেবে হেলমেট পরিয়ে। আমি সবসময় আমন্ত্রণ জানাবো সম্মানীয় এসিপি বীজপুর শ্রী সমানন্দ সরকার এবং শ্রী মহাশয়কে, সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক কাপা ট্রাফিক গার্ড শ্রী কুতুবুদ্দিন বখতিয়ার মহাশয়কে আজকে ওনাদের হাতে হেলমেট তুলে দেওয়ার জন্য। আপনারা সকলেই জানেন এই পুলিশ সবসময় মানুষের 24 ঘন্টা কাজ করে। এই যখন উৎসবের মৌসুম আছে, এই উৎসবে তারা নিজের পরিবারকে ছেড়ে দিয়ে মানুষ যেন আনন্দ করতে পারে, তারা নিজস্ব 24 ঘন্টা দিয়ে মানুষের সেবা করছে। আমি পুলিশ কমিশনারের সকল পুলিশ মানে থেকে শুরু করে এসিবিস থেকে শুরু করে সকলকে এই মহতি কাজের জন্য আমি অভিনন্দন জানাই, তাদের সফলতা কামনা করি। দাদা, মুখ্যমন্ত্রী কর্মী বৈঠকে আপনাকে কাঁচরাপাড়া যেহেতু কল্যাণী একটা বাইপাস গেছে তার জন্য সৌন্দর্যায়নের কথা বলেছিলেন, সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই আপনারা দেখছেন কাজ হচ্ছে এখন, যেহেতু রোডের কাজ এখনও চলছে, যখন ফিনিশিং শেষ হবে, ব্রিজের কাজ শেষ হবে, তখন অনেক অ্যাক্টিভিটিস আছে। আজকে কীভাবে তৈরি হচ্ছে, মানুষ কীভাবে করছে, সাথে সাথে রাস্তা গতিও বেড়েছে, স্পিড বেড়েছে, সেখানে মানুষকে অ্যাওয়ারনেস করা হচ্ছে। আমি সাথে সাথে ধন্যবাদ জানাই কাপা অঞ্চলে পরে রবি নিউজ আমার এখানে প্রধান, তাদেরও সহযোগিতা রয়েছে। পাশে ছাতা থেকে শুরু করে রেনকোট থেকে শুরু করে তারা প্রদান করে। আপনি একটু বলবেন? হ্যাঁ, ও সবাই একসাথে নিউ সুপার মাইক আমিও তো ক্যান্সেল করে দিতে